কুসুম, কুসুম, কিরে কিছু বলবি? আমার এই চিঠিটা আবিরের কাছে পৌঁছে দেবে? ঠিক আছে কাজল, তুই ভাবিস না, আমি কাল সকালে এই চিঠি আবিরের হাতে পৌঁছে দিব। ঠিক আছে, তুই যা। এই তাই খাড়া সর করে খাড়াস ফুল বললো কেমনে রে? হ্যাঁ, আমার প্রেম বাগানের ফুল চুরি করতে কে? হ্যাঁ, ওই ওই কথা কথা এই কাম কর কাম কর কি মন না টাকা পানা। ওই সাইর উচিত কা আমার কি রূপ জ্বালাইছে বলদের বাচ্চা, কাম কর। ওই 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 কেডা রে? আর পুরে গেল, লাগাও করাও করাও। এই এই কেডা রে? এই কোন হালা? এই বুঝছি এটা চোখ। এই এই কা তোর তোর কাগো ও না কা বলছি কা এটা বলছি তোর তোর। এই আরে আমি চোর না, আমি চোর না, আমি কুসুম। তুমি এইখানে? আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে স্বপ্ন না, আমি চিঠি দিতে এসেছি। আবির কা চিঠি? দাও জলদি দাও জলদি। ছোট কাহা, ও কাহা কাহা। কিরে কা চিৎকার করছিস কেন? আসসালামু আলাইকুম কাহা, মানে সিডি কাহার, ছোট কাহার সিডি। সিডি জি সিডি। চিঠি? হ্যাঁ দে দেখি। আমার কোনো দোষ নাই, ছোট কাহারে দেয়া গেল তো। আব্বাস, আব্বাস। জি সাহেব। আমার উকিলকে দলিল রেডি করতে বলো। দলিল? হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আবিরের নামে লিখে দিব। এইটা কি কইতেছেন সাহেব? আমি যা বলছি তাই করো, যাও। না মানে কোনো কথা শুনতে চাই না, যাও। জি। মাখন, মাখন সাহেব আমার ডাকছে। যাও, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে আমি আজই খানের বাড়িতে যাব। জি আচ্ছা। আমাদের মেয়ে দেখার দরকার নেই, আপনাকে দেখেছি তাতে আমরা বুঝে নিয়েছি মেয়ে কেমন হবে। স্যার, ছেলে আপনাকে দেখতে হবে না, মামার সব কিছুর মালিকই ছেলে। না হলেও প্রতি মাসে 1 লাখ টাকা কামাই আছে। ঠিক আছে, আমরা তাহলে বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলি। আপনারা উঠে দাঁড়িয়েছেন কেন? বসুন। চৌধুরী সাহেবের সামনে আমরা কি করে বসি? আমার বাড়িতে আগমনের উদ্দেশ্য? খান সাহেব, আপনার মেয়ে কাজলের জন্য আমি আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। চৌধুরী সাহেব যেখানে প্রস্তাব নিয়ে এসেছেন সেখানে আমাদের প্রস্তাবের কোনো যোগ্যতাই নেই। চলুন আমরা চলে যাই। এই সবাই চলো। এই আপনারা কোথায় যাচ্ছেন? জানান বিয়ের দিন তারিখ। ওরা থামবে না খান। যেখানে চৌধুরী বিয়ের প্রস্তাব নিয়ে আসে সেখানে অন্য কেউ বিয়ের প্রস্তাব দেবে, অত বড় মাথা কারো শরীর এখনো হয়। জিদ করে অনেকে ভাত খায় না, তাতে ভাতের কোনো ক্ষতি হয় না। যে খায় না তার ক্ষতি হয়। তাই অনুরোধ করছি, আমার প্রস্তাব মেনে নিন। কাজল যদি আপনার মেয়ে হতো তাহলে কি আপনি তার সাথে চাকরের ছেলের বিয়ে মেনে নিতেন? আবিরের বাবা আমার বাড়ির কর্মচারী হতে পারে, কিন্তু আবির আমার সন্তান। কিন্তু সে তো আপনার ঔরজ্জাত সন্তান নয়, পালিত সন্তান। আমার সব সম্পত্তির উত্তরাধিকারী সে। আপনি জেনে খুশি হবেন, কিছুক্ষণ আগেই আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আবিরের নামে লিখে দিয়েছি। টাকা তো মেথর মুচিত থাকে চৌধুরী সাহেব, তাতে কি বংশমর্যাদা বাড়ে? চাকর কি কোনোদিন চৌধুরী হতে পারে? কারণ আমার প্রশ্ন আপনার মেয়ের সুখের জন্য খান সাহেব। কাজল আবিরকে ভালোবাসে,
তাই ওদেরকে বিয়ে দিয়ে আমি ওদেরকে সুখী করতে চাই। আমার মেয়ের কিসে সুখ হবে বা না হবে, আমার কিসে মঙ্গল হবে বা না হবে, তা আমি আপনার চেয়ে ভালো বুঝি। আমাকে হেদায়েত না করে আপনি সসম্মানে এখান থেকে বিদায় নিলে খুশি হব। আমি আপনাকে খুশি করতে পারলে খুশি হতাম। আপনি ভুল করছেন, আর ভুল করার সময় মানুষ তার ভুল বুঝতে পারে না। তাই আবার অনুরোধ করছি, আবিরের সাথে কাজলের বিয়ে মেনে নিন, নইলে মেয়ের দুঃখে আপনার চোখ দিয়ে যে শ্রাবণের ঢল নাম তার চিনে চির দিয়ে আটকাতে পারবেন। হ্যাঁ, আমি যাচ্ছি, তবে আপনাকে বলে যাচ্ছি, একদিন আপনি আপনার মেয়েকে আমার আবিরের বউ করে পালকিতে চড়িয়ে আমার বাড়িতে পাঠাবেন, আর সেদিন বেশি দূরে নয়। আসি। ভাইজান, তোমার ওই 5 সালার পরিকল্পনা দিয়া কিছুই হবো না। এখন হলো ডিএমসির যুগ। ধরো মারো ছাড়ো, ডিজিটাল কারবার। ডিজিটাল কারবার? তোর কারবার করতে গিয়ে তো কাজলের মন থেকে উঠে গেছিস। এখন যদি কাজলকে উঠিয়ে না আনতিস তাহলে খান অরাজি হতো না। এখন আমি ভাবছি ডাইরেক্ট অ্যাকশনে যাব। স্যার ঠিক কইছেন, গাদায় পানি খায় তয় পানি ঘোলা করে খায়। এই বেটা চামচার বাচ্চা, আমি গাধা না, আমি মানুষ। হ্যাঁ মানুষ, তয় মানুষের আগে একটা সরা আছে, অমানুষ। চুপ কর হারামজাদা, তোদের জন্য আমার মাথা থেকে কিছুই বেরোচ্ছে না। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ভাবতে দে। ভাইজান, ওই যে খান সাহেব। আরে খান সাহেব, গরিবের বাসায় হাতির পাড়া। আসেন আসেন, প্লিজ বসেন। শমশের, আমি বসতে আসিনি, আমি তোমার ভাইয়ের সাথে কাজলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি রাজি থাকো তবে আগামী রোববার আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। রাজি মানে? আপনি রাজি? তাহলে আমি রাজি। আমার 14 পুরুষ রাজি। কিন্তু একটা শর্ত আছে। চৌধুরী বাড়ির আবির ভালোবাসার নাটক করে আমার মেয়েটার মাথা খারাপ করে দিয়েছে। ও বেঁচে থাকলে কাজল কোনোদিনই ডনকে বিয়ে করবে না। সেই চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। আবিরকে কোন অস্ত্রে ঘায়েল করা যাবে তা আমি ভালো করেই জানি। আপনি বিয়ের আয়োজন করুন, আমি আবিরকে সরিয়ে দেবার আয়োজন করছি। আমি পারবো না ড্যাড, আমি আবিরকে ছাড়া অন্য কারোর সামনে সাজগোজ করে যেতে পারবো না। ছি মা, এমন করতে নেই। না ফুপি, এই কাজল যদি লাল শাড়ি পরে তাহলে তার আবিরের জন্যই পরবে, আর নয়তো সাদা কাফনে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তাই অপরিষ্কার হয়েছে, একটু মুছালেই। লায়লা, আবিরের প্রেমের ভূত ওর মাথা খারাপ করে দিয়েছে। ওকে বলে দাও, কাল যদি আমার বংশের অসম্মান করে তাহলে আমি নিজে ওর সামনে আত্মহত্যা করব। ড্যাডি, কাজল, আবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি হ্যাঁ খান সাহেব, আমি আমার ভালোবাসাকে নিয়ে যেতে এসেছি। ড্যাডি, আমাকে ক্ষমা করে দিও। আজ আমি আবিরের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
চলো আবির। দাঁড়াও, আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে একটা বিপ্লব বেরোতে পারে না। আর আমার মেয়ে অন্যের হাত ধরে এই বাড়ি থেকে অনুমতি না নিয়ে বেরিয়ে যাবে, এটা শুধুমাত্র আমার মৃত্যুর পরই সম্ভব, তার আগে নয়। ড্যাডি, আমি তোমার পায়ে পড়ি, আমাদের ভালোবাসাকে তুমি আলাদা করে দিও না। চুপ কর নির্লজ্জ বেহায়া মেয়ে, তোর বাবার সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করলো না? আমি ইচ্ছে করলে কাজলকে জোর করে নিয়ে যেতে পারি, পরেও আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাদের ভালোবাসাকে মেনে নিন। আমি আপনার কাছে আমার কাজলকে ভিক্ষে চাইছি। তোর ছেলে হয়ে আকাশের চাঁদ ছুঁতে চাস? আজ তোকে এমন শিক্ষা দেব যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পাস। শাহিন, আনোয়ার, মনোয়ার, কুতুব, এই লাশ বানিয়ে এ বাড়ি থেকে বের করে দে। স্যার